প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের পলিটিক্যাল সায়েন্সের যে পেপারটি রয়েছে DSE B2 হিউম্যান রাইটস, মানবাধিকার যে অধিকারের যে সাবজেক্টটি তোমাদের রয়েছে থিওরি অ্যান্ড ইন্ডিয়ান কনটেক্সট, এই সাবজেক্টটি থেকে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি বলে দেন এবং সাথে যদি কিছু প্রশ্নের উত্তর বলে দেন তাহলে খুবই উপকৃত হই। তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নটি আসার সম্ভাবনা প্রবল রয়েছে, সেরকমই একটি প্রশ্ন নিয়ে, যেটি আমার সাজেশনের একদম প্রথম প্রশ্নের উত্তর, সেটি তোমরা দেখে নাও। আমি তোমাদের সাজেশনে দিয়েছিলাম ভিয়েনা ঘোষণাপত্রের মূল বিষয়বস্তু কী ছিল। এই যে প্রশ্নটি দেখছো 4টি স্টার রয়েছে, এই প্রশ্নের উত্তর নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখো মনোযোগ সহকারে, ঠিক আছে? এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও, যাতে যখনই আমি তোমাদের জন্য ভিডিও বানাবো তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে। তো দেখো, ভিয়েনা ঘোষণাপত্রের মূল বিষয়বস্তু কী ছিল। 1993 সালের 25শে জুন রাষ্ট্রসংঘের দ্বিতীয় বিশ্ব মানবাধিকার সম্মেলনে ভিয়েনাতে অনুষ্ঠিত হয়। যে উন্নয়নের অধিকারকে সর্বসম্মতিক্রমে স্বীকৃতি দেওয়া হয় তা ভিয়েনা ঘোষণাপত্র ও কর্মসূচি নামে খ্যাত। এই সম্মেলনে 171টি দেশ অংশগ্রহণ করে এবং সর্বসম্মতিক্রমে গণতন্ত্র, উন্নয়ন ও মানবাধিকারের বিষয় ঘোষণা করে। গণতান্ত্রিক কাঠামোর বৈশিষ্ট্য অনুসারে প্রতিটি মানুষের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অংশগ্রহণ, মতামত প্রদান ও উপভোগের জন্য মানবাধিকার ও মৌলিক অধিকার সম্পূর্ণরূপে স্বীকৃতি পেয়েছে। মানবাধিকার ও উন্নয়নের অধিকার। 1993 সালের 25শে জুন অস্ট্রিয়ার ভিয়েনাতে অনুষ্ঠিত সম্মেলনে উন্নয়নের অধিকারকে মানবিক অধিকার হিসাবে স্বীকৃতির ঘোষণাপত্রের দিকে আলোকপাত করলে নিম্নলিখিত বিষয়গুলি উঠে আসে। 1 নম্বর অংশের 9 নম্বর অনুচ্ছেদে বিশ্বের পিছনের সারির স্বল্পোন্নত দেশগুলির গণতান্ত্রিক বিকাশ ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে আন্তর্জাতিক সমাজ সর্বতোভাবে সাহায্য করবে। 1 নং অংশের 10 নং অনুচ্ছেদে উন্নয়নের অধিকারকে সর্বজনীন, অপসারণযোগ্য এবং অবিচ্ছেদ্য মৌলিক অধিকার হিসাবে ব্যাখ্যা করা হয়েছে এবং এক্ষেত্রে মানুষকে উন্নয়নের কেন্দ্র হিসাবে বিবেচনা করা হয়েছে। 1 নম্বর অংশের 11তম অনুচ্ছেদে কিছু স্পেলিং একটু এরর রয়েছে, এগুলো একটু দেখে নেবে। টাইপিং মিস্টেক রয়েছে, এগুলো টাইপ করতে গিয়ে পড়ে গেছে। বর্তমান ও ভবিষ্যতে প্রজন্মের পরিবেশ ও উন্নয়নের প্রয়োজনীয় উপাদানের সামঞ্জস্য বিধানের মাধ্যমে উন্নয়নের ধারণাকে সার্থক করার কথা বলা হয়েছে। 1 নম্বর অংশের দ্বিতীয় অনুচ্ছেদে বলা হয়েছে প্রতিটি মানুষের নিজেকে নিয়ন্ত্রণ করার অধিকার রয়েছে, তাই সেই অধিকার অনুসারে তারা তাদের রাজনৈতিক অবস্থান, নির্বাচন ও সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নের ধারণার সূচনা করতে পারবে। 1 নম্বর অংশের 8 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে গণতান্ত্রিক উন্নয়ন, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা এবং মৌলিক স্বাধীনতা পরস্পর নির্ভরশীল ও পারস্পরিক শক্তি, ঠিক আছে। 1 নম্বর অংশের 12 অনুচ্ছেদে উন্নয়নশীল দেশগুলির বাহ্যিক ঋণের বোঝা থেকে মুক্তি দিয়ে তারা যাতে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নকে সম্পূর্ণরূপে সার্থক করতে পারে সে বিষয়ে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানানো হয়েছে। শিশু অধিকার রক্ষা ভিয়েনা সম্মেলনে ঘোষিত খসড়ায় 1 নম্বর অংশের 45 নং অনুচ্ছেদে বিভিন্নভাবে শিশুদের অধিকার রক্ষা করার নির্দেশ রয়েছে। 45 নং অনুচ্ছেদে শিশুদের টিকে থাকা, সুরক্ষা, উন্নয়ন ও অংশগ্রহণের জাতীয় এবং আন্তর্জাতিক প্রচেষ্টার উপর সর্বাধিক গুরুত্ব আরোপিত হয়েছে। 47 অনুচ্ছেদে বিশ্বের সমস্ত দেশকে তাদের জাতীয় পরিকল্পনার মুখ্য বিষয় হিসাবে শিশু ও মায়ের মৃত্যুর হার, নিরক্ষরতা ও অপুষ্টি কমানোর জন্য গুরুত্ব প্রদান এবং সেই সঙ্গে প্রাথমিক শিক্ষা ও শুদ্ধ পানীয় জল নিশ্চিত করার কথা উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। 48 এবং 49 নম্বরের ধারাটি দেখে নাও তোমরা। নারীর অধিকার রক্ষা, এগুলো একটু দেখে নাও, কারণ পুরোটি আলোচনা করতে গেলে ভিডিওটি প্রচুর লং হয়ে যাবে। তো দেখে নাও নারীর অধিকার রক্ষা কী রয়েছে। 1993 সালে উন্নয়নের অধিকার সংক্রান্ত ঘোষণাপত্রে নারীদের অধিকারের আলোচনাতে 1 নম্বর অংশের 18 নং অনুচ্ছেদে বলা হয়েছে নারীদের অধিকার ও শিশু কন্যার বিষয়টি সর্বজনীন অধিকারের সাথে, ঠিক আছে, অনপসরণীয়, অবিচ্ছেদ্য ও অবিভাজ্য অংশ
1 নম্বর অংশের 19 নং অনুচ্ছেদে সরকার বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি সহযোগী ও বেসরকারি সংস্থাগুলিকে নারী ও শিশুকন্যাদের নিরাপত্তা ও উন্নয়নের বিষয়ে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে। 2 নম্বর অংশের 39 নং অনুচ্ছেদে নারীদের প্রতি হিংসাত্মক ঘটনা অপসারণ করার জন্য দেশের সাধারণ সভাতে খসড়া প্রতিবেদন আনার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে দেশের সরকারকে ওই ঘটনা প্রতিরোধ করার উদ্দেশ্যে আহ্বান জানানো হয়েছে। তো এটি দেখে নিলে তোমরা ভিয়েনা সম্মেলনের তোমাদের টু দি পয়েন্ট অ্যান্সার, এই উত্তরটি তোমরা ভালো করে লিখতে পারলে খাতায়, তোমরা কিন্তু এটি পড়ে গেলে এই প্রশ্নটি কিন্তু আসার সম্ভাবনা রয়েছে এবারে পরীক্ষায়। ঠিক আছে, তো 10 নম্বর হিসাবে বা 15 নম্বর হিসেবে আসতে পারে, তবে পুরোটাই পড়ো। 10-এ দিলেও তোমরা এটা লিখো, 15-তে দিলেও তোমরা এটা লিখতে পারো। ঠিক আছে, 10-এ লিখলে তবে কিছু পয়েন্টস তোমরা বাদ দিতে পারো। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসবো, এবং তোমরা আরও যারা সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী দেখছো এবং 4th সেমিস্টারের ছাত্রছাত্রী দেখছো তাদের জন্য ভিডিও আসবে, কারণ আগে 6th সেমিস্টারের পরীক্ষা রয়েছে, এবং 6th সেমিস্টারের পরীক্ষা যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য আমার চিন্তাভাবনা রয়েছে। তাদেরকে আমি আগে ভিডিওগুলো দিচ্ছি, তারপর আমি এক এক করে সমস্ত পরপর সাবজেক্টগুলো নিয়ে আমি আসবো অন্যান্য সেমিস্টারে। তবে কিছু কিছু রয়েছে দেখবে, তারা শুধু ভিউ বাড়ানোর জন্য বা সাবস্ক্রাইব বাড়ানোর জন্য নিচু যারা রয়েছে মানে নতুন সেমিস্টার তাদের নিয়ে ব্যস্ত, কারণ সেখানে করলে অনেক ভিউ এবং সাবস্ক্রাইব পাবে, কিন্তু আমার সেই সব চিন্তাভাবনা থাকে না। আমার একটি চিন্তা, যারা রয়েছে আমাকে ফলো করেছে, যারা পিভি স্টাডি ক্লাসের ভরসায় বসে থাকে, যারা পিভি স্টাডি ক্লাসের সাজেশান দেখে বিগত সেমিস্টারগুলোতে পরীক্ষা দিয়ে আসে, তাদের জন্য ভাবনা চিন্তা করা, যার জন্য আমি প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টারে আমি ভিডিও দিতে পারছি না। ঠিক আছে, তো আমার কোনো অসুবিধা নেই তাতে, তোমাদের আগে দেবো আমি 6th সেমিস্টার যারা ছাত্রছাত্রী রয়েছে, এবং যারা সেকেন্ড সেমিস্টার এবং 4th সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছে তোমরাও পাবে। একটু ধৈর্য ধরে থাকো, প্রত্যেককে আমি দেবো। এবং গ্রুপে তোমরা সেকেন্ড সেমিস্টারে যারা ছাত্রছাত্রী রয়েছে গ্রুপে জয়েন্ট হও, ফ্রি গ্রুপ রয়েছে তোমাদের, সেখানে কম্পালসারি ইংলিশ আরও অন্যান্য সাবজেক্টের তোমরা নোটস পেয়ে যাবে, তোমরা সেখানে ফলো করো। আজকের মতো এইটুকুই।